সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো একে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। আমি আর প্রশ্নটি বলছি না। তারপরে দেখো দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। তিন দাগের উত্তরটি হবে অপশন ডি। চার দাগে কি আছে, সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ হলে উত্তরটা হবে অপশন এ। পাঁচে দেখো বায়ুর উচ্চচাপ দেখা যায় যে অঞ্চলে তা হলে উত্তরটা লিখবে মেরু অঞ্চলে অপশন সি। ছয় দেখো ভারতের প্রাচীনতম ভূমি পর্বতটি হলে উত্তরটা লিখবে আরাবল্লী পর্বত অপশন এ। সাথে দেখো পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে অপশন বি। তারপরে দেখো আট দাগ পৃথিবীর 1 ডিগ্রি ঘুরতে সময় লাগে 4 মিনিট অপশন ডি। পরবর্তী দেখো আন্তর্জাতিক নদী হলো সিন্ধু অপশন এ। পরবর্তী দেখো নিত্যবহ নদীগুলি মানচিত্রে যে রং দিয়ে দেখানো হয় সেটি হলো নীল অপশন ডি। পরবর্তী দেখো 11 দাগে মিনামাটা হলো উত্তরটা লিখবে পারদ দূষণজনিত রোগ। পরবর্তী দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে ইসরায়েল অপশন বি। 13 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন এ, মাটির উর্বরতা কমে যায়। তারপরে দেখো 14 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন ডি। 16 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন বি, ফিনল্যান্ড। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে, প্রশ্নটি কি আছে, রুর অঞ্চলের প্রধান শিল্প, উত্তরটি হবে লৌহ ইস্পাত শিল্প অপশন সি। পরবর্তী দেখো কি আছে, দেখো কি আছে, এক দাগের উত্তরটি হবে অপসূর। 2 দাগের প্রশ্নটা কি আছে, মূল মধ্যরেখা থেকে পশ্চিমে গেলে সময় কম হয়। 3 দেখো নদীর তীব্র আঁকাবাঁকা পথ মেরিনা নামে পরিচিত। 4 দেখো উত্তরটা হবে 3%। 5 দাগের প্রশ্নটা কি হবে, স্টর্মলি হলো ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ। পরবর্তী দেখো ঠিক ভুল। 1 দাগের উত্তরটা ঠিক, 2 উত্তরটা ভুল, 3 উত্তরটা ভুল, 4 উত্তরটা ঠিক, 5 উত্তরটা ভুল। পরবর্তী দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। দেখো কি আছে, 1 উত্তরটা হবে ডি, 2 উত্তরটা হবে সি, 3 উত্তরটা হবে বি, 4 উত্তরটা হবে এ। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে জিপিএস বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি দেখো। পরবর্তী দেখো মেরু প্রবাহ কি কারণে সৃষ্টি হয়, দেখো প্রশ্ন উত্তরটি, মেরু প্রবাহ বা মেরুজ্যোতি সৃষ্টিটা দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, 2 জলবিভাজিকা বলতে কি বোঝো, এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বই আছে 49 পেজে। যেহেতু পাঠ্য বই আছে তোমাদের প্রত্যেকের কাছে, তাও দেখিয়ে দিই। দেখো এখান থেকে অবধি লিখবে, পেজ নম্বর হচ্ছে 49। পরবর্তী দেখো পথবাদীর সমচাপ রেখা দুটি বৈশিষ্ট্য, এই প্রশ্ন উত্তরটি পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে। দেখো বৈশিষ্ট্যগুলি। পরবর্তী দেখো কি আছে, 3 দেখে ইউট্রিফিকেশন বলতে কি বোঝো, এই প্রশ্ন উত্তরটা পাঠ্য বইতে আছে, আগের ভিডিওতে দেখিয়েছি। পেজ নম্বর হচ্ছে 70। দেখো উত্তরটি, পেজ নম্বরটা দেখো। পরবর্তী দেখো কি আছে, আর্সেনিক দূষণ বলতে কি বোঝো, দেখো এই প্রশ্ন উত্তরটি। আচ্ছা, তোমাদের একটি কমেন্ট বক্সে প্রশ্ন রাখলাম, অবশ্যই উত্তরটি দেবে। ইতাই রোগ হয় কোন দূষণের প্রভাবে, আরো একবার বলি, ইতাই রোগ হয় কোন দূষণের প্রভাবে, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা তোমরা জানাবে। দেখো আর্সেনিক দূষণ। পরবর্তী দেখো কি আছে, ট্রাক ফার্মিং কাকে বলে, এই প্রশ্ন উত্তরটা পাঠ্য বইতে আছে, পেজ নম্বর হচ্ছে 133। দেখো ট্রাক ফার্মিং, পেজ নম্বরটা দেখো। পরবর্তী দেখো দুটি পোল্ডার প্রকল্পের নাম লেখো, লিখবে জুইডাজি ও প্রিন্স আলেকজান্ডার। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে, এবার দেখো 7 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রশ্ন মান 3, সূর্যের বার্ষিক আপাত গণিত
গতিটি ব্যাখ্যা করো, সূর্যের বার্ষিক আপাত গতিটি ব্যাখ্যা করো, পাঠ্য বইতে 11 নম্বর পেজে আছে, একটু দেখে নিও যেহেতু পাঠ্য বই প্রত্যেকের কাছে আছে। পরবর্তী প্রশ্ন দেখো, অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য, দেখো উত্তরটি। অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো, স্তূপ পর্বতের সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 39 পেজে, আর আমি তোমাদের সহায়িকা থেকে দেখাই। দেখো স্তূপ পর্বত, দেখো সৃষ্টির প্রক্রিয়া দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের জল দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের করণীয় 3টি ভূমিকা উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 75 পেজে, আমি আর দেখালাম না, যেহেতু পাঠ্য বই প্রত্যেকের কাছে আছে। পরবর্তী দেখো কি আছে, মাটি দূষণের 3টি কারণ উল্লেখ করো। দেখো প্রশ্নের উত্তর, দেখো মাটি দূষণের কারণ অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে, যেহেতু 3টি বলেছে তাও তোমাদের আমি একটু দেখিয়ে দিই। এই 3টি দেবে, হ্যাঁ এই পর্যন্ত লিখবে। চারটা দেখিয়ে দিই, যানবাহন থেকে দূষণ, এই পর্যন্ত লিখতে পারো, আর একটা মতো বেশি লিখবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 পোল্ডার ভূমি কৃষিকাজের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো উত্তর, দেখো প্রশ্নের উত্তরটি তুমি এখান থেকে লিখবে। দেখো এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, লন্ডন অববাহিকা কিভাবে গঠিত হয়েছে। দেখো উত্তর, দেখো উত্তর এখান থেকে এই অবধি লিখবে, প্রশ্নটা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, 8 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্ন মান হচ্ছে 5। প্রথমে আছে 1 ঋতু পরিবর্তন কিভাবে সংঘটিত হয় চিত্রসহ ব্যাখ্যা করো। পাঠ্য বইতে 10 নম্বর পেজে আছে, আমি সেই কারণে দেখালাম না। 2 দাগের প্রশ্নের উত্তরটা পাঠ্য বইতে 33 পেজে আছে, একটু দেখে নিও। তুমি দেখো, পর্বতবেষ্টিত মালভূমি ও পলিগঠিত মালভূমির চিত্রসহ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, দেখো পর্বতবেষ্টিত মালভূমি সম্পর্কে দেওয়া আছে, দেখে নিও। চিত্রটা দেখো, আর এটা হচ্ছে তিব্বত, আর এটা হচ্ছে পলিগঠিত, তাই তো। আরেকটা দেখো, পলিগঠিত সমভূমি সৃষ্টি, এখান থেকে লিখবে। আগেরটা দেখালাম পর্বত বেষ্টিত মালভূমি, এটা হচ্ছে পলিগঠিত সমভূমি। দেখো উত্তর, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। উত্তরটি দেখো, দেখো উত্তর, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখো উত্তরটি, অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে। দেখো উত্তর, দেখো উত্তর আরেকটা দেখো, গিরিখাত বা ক্যানিয়ন, তার উত্তরটা দেখো। আমাকে প্রশ্ন চেয়েছে 3টি, আমি 3টি দেখিয়ে দিলাম। পরবর্তী দেখো, 9 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই, প্রশ্ন একটু দেখে নিও। দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো, সরলবর্গীয়, দেখো উত্তর, এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখো, 2 প্রশ্নটা একটু দেখো, উত্তরটা দেখায়। দেখো রুর শিল্পাঞ্চলের খনিজ সম্পদ সম্পর্কে, দেখো উত্তর, এখান থেকে এই অবধি লিখবে। আর জলপথ বলেছে, দেখো জলপথটা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নিও। পরিবহন ব্যবস্থা, জলপথ সড়কপথ, জলপথ সড়কপথও দেবে আর রেলপথটাও দেবে।
যেহেতু পরিবহন ব্যবস্থা বলেছে। পেজ নাম্বারটা একটু দেখে নিও, হ্যাঁ 340 পেজের 5 ও 6 দেখ। অর্থাৎ উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। এটা হচ্ছে খনিজ সম্পদ। আচ্ছা, পরেরটা দেখো পরিবহন ব্যবস্থার মধ্যে এগুলো দেবে, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।